الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احذروا المنبر فحذرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قل يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبريل حذرني فقال بعد من أدرك رمضان فلم يغفر له فلما رقيت الدرجة الثانية قال بعد من ذكرت عنده فلم يصلي عليك قلت آمين قال فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه عنده أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हाज़रीन सर्वप्रथम আমরা সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজানের শেষ জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের নিকট সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে সেই আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে
দরুদ শরীফ পড়ব যেই নবী উম্মতের জন্য দুনিয়ার সমস্ত মুসিবতেও যেন উম্মত পেরেশানি মুসিবত মুক্তভাবে দুনিয়ার জীবনে যেন সকলের কাছে মডেল হিসাবে স্বীকৃতি অর্জন করতে পারে এবং কঠিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হয়ে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসাবে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের আসন দখল করতে পারে, সেই চেষ্টা দুনিয়ার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন এবং উম্মতকে গুরুত্বপূর্ণ এমন কিছু আমলের কথা বলে দিয়ে গিয়েছেন যেই অল্প আমলের মাধ্যমে উম্মত যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি মর্যাদা, বেশি নেকি অর্জন করে আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা হিসাবে আল্লাহ পাকের কাছে স্বীকৃতি অর্জন করতে পারে। এই পথ এবং পন্থা যেই নবী বলে দিয়ে গিয়েছেন, এই নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দিল থেকে দরদ ভরা কণ্ঠে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, বক্তব্য শুরুতেই আজকে যে বিষয়টি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে হয় সেটা হলো, আমাদের সমাজে একটু ভুল একটা কথা সকলেই বলে থাকেন এবং সকলেরই জানা যে রমজান শরীফের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। জুমা শব্দের অর্থ জুমা আর বিদা শব্দের অর্থ হলো বিদায়ী, বিদায়ী জুমা। এই কথাটা আপনারাও বলে থাকেন, অনেক লোকজনের মুখে এই কথা বলতে আমরাও শুনে থাকি। অথচ কোরআন হাদিসের কোথাও রমজান শরীফের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয় কোথাও, কোনো কিতাবে কোরআন হাদিসে কোথাও নেই। কিন্তু এই কথাটা আমাদের সকলের কাছে এতটাই প্রসিদ্ধ, সকলেই জানেন যে রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। শুধু এতটুকু নয়, জুমাতুল বিদার ফজিলত সম্পর্কে কিছু জাল হাদিসও আবিষ্কার করা হয়েছে। তার মধ্যে হানাফি মাযহাবের একজন প্রসিদ্ধ মুখপাত্র, অনেক বড় মুহাদ্দিস, উনি ওনার কিতাবে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আল মাসনু ফি মারিফাতিল হাদিসিল মাউজু, এই কিতাবে ওই জাল হাদিসটিকে উল্লেখ করেছেন। সে জাল হাদিসটি হলো, কোনো মানুষ যদি রমজান শরীফের শেষ জুমা, যেটাকে আপনারা জুমাতুল বিদা বলে থাকেন, রমজান শরীফের শেষ জুমায় কেউ যদি এক ওয়াক্ত কাজা নামাজ পড়ে থাকে, তাহলে এক ওয়াক্ত কাজা নামাজ আদায়ের বদৌলতে তার জীবন 70 বছর জীবনে যত নামাজ কাজা হয়ে গেছে, জুমাতুল বিদায় এক ওয়াক্ত কাজা নামাজ পড়লে সব কাজা নামাজ 70 বছর সমস্ত কাজা নামাজের পক্ষ থেকে এক ওয়াক্ত জুমাতুল বিদায় কাজা নামাজ পড়লে যথেষ্ট হয়ে যাবে। এই জাতীয় ভিত্তিহীন কথা, এটা হাদিসের কথা না, ভিত্তিহীন কথা, জাল হাদিস। এই জাল হাদিসের কথা সেখানে লেখা আছে। এই জন্য এই জাতীয় কথা শোনা, এই জাতীয় কথা আমল করা সম্পূর্ণ নিষেধ। এবং বিশেষ করে বিভিন্ন ছোট ছোট রিসালা, কোত্থেকে মাসালা আবিষ্কার করেছেন কোনো ভিত্তি নাই, কোন কিতাব থেকে আনছেন, হাদিসের কোন কিতাবে আছে, কোথাও লেখা নাই। এই জাতীয় এই 12 চাঁদের ফজিলত কিছু আছে তো অবশ্যই সহি শুদ্ধ কথা লেখা, যে বিশুদ্ধ ওলামা ইকরাম, যারা অনেক বড় বড় ওলামা ইকরাম হাদিস সম্পর্কে জানেন, কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য যারা অর্জন করেছেন তারা লিখেছেন। কিন্তু কিছু ওলামা ইকরামের এই সমস্ত লেখা যে 12 চাঁদের ফজিলত, এরপরে নিয়মিত আপনারা শুনে থাকেন যে ওই মাকসুদুল মুমিনিন, এই জাতীয় কিতাবের মধ্যে যে সমস্ত মাসলা মাসাইল লেখা থাকে অধিকাংশগুলিই ভুল। এই সমস্ত জায়গাতেই কথা লেখা আছে যে জুমাতুল বিদার এই ফজিলত, জুমাতুল বিদাই তো কোরআন হাদিসের দ্বারাই প্রমাণিত নয়। জুমাতুল বিদা নামে কোনো জুমা হাদিসের রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কোথাও কোনো ভিত্তি নাই। তো জুমাতুল বিদার যদি ভিত্তি না থাকে, তাহলে জুমাতুল বিদার ফজিলত কোত্থেকে আবিষ্কার হইল? এই জন্য এই জাতীয় কথা যে রমজান মাসের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়, এই জাতীয় কথা যেহেতু কোরআন হাদিসের কোথাও কোনো প্রমাণ নাই, এই জাতীয় কথা না বলাটাই ভালো কাজ। যা কোরআন হাদিসে না, এটা আপনি বলতে যাবেন কেন? এই জন্য অনেক মুসল্লি বলে থাকেন যে আজকে হলো জুমাতুল বিদা,
এই জন্য রমজান শরীফে অন্য জুমা পড়ি না পড়ি, তারাবি পড়ি না পড়ি, আজকে জামাতুল বেদাতে অবশ্যই যেতে হবে। এবং আপনারাও খবর নিয়ে দেখবেন যে আপনাদের দেশেও অনেক বড় বড় মসজিদে এই দিনে মুসল্লি অনেক ভিড় হয়ে থাকে। শুধু তাই নয়, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখন আমরা লেখাপড়া করি, মাদ্রাসার ভিতরে এই 7-8টা মসজিদ, এর ভিতরে সবচেয়ে বড় মসজিদ যেটাকে মসজিদ রশিদ বলা হয়, অনেক বড় মসজিদ, দেখতেও অনেক সুন্দর, একদম পুরাটা উন্নত মানের পাথর দ্বারা তৈরি। এত সুন্দর মসজিদ, শুধু দেখতেই মনে চায়। এই মসজিদেই আমরা নিয়মিত জুমার নামাজ পড়ে থাকি। আমরা মাদ্রাসার ছাত্র, আমরা এই রমজান মাসের শেষ জুমা পড়ার জন্য সেখানে যায় কোনো জায়গা পাই না। গ্রামগঞ্জের থেকে, দূর দারাজ থেকে লোকজন নামাজ পড়ার জন্য এখানে এতই ভিড় জমাইতে থাকেন যে আমরা মাদ্রাসার ছাত্র যারা আগে নামাজের জন্য আমরা এখানে জায়গা পাবো, আমাদের হক, আমাদের অধিকার। অথচ লোকজনের ভিড়ের কারণে আমরা ওইখানে জুমাতুল বেদাত যেটাকে বলা হয়, সমাজে সকলেই বলে থাকেন, এখানে কোনো লোক জায়গা পাওয়া যায় না, আমরা বাইরে নামাজ পড়ি রাস্তায় চট বিছিয়ে, এরকম অবস্থা। অথচ জমাতুল বেদা নামে কোনো জমা কোরআন হাদিসে কোথাও কোনো প্রমাণ নাই। এই জন্য জমাতুল বেদাতে জুমার নামাজ পড়লে এই ফজিলত, অথবা এই জমাতে এইভাবে এই আমল করলে এই ফজিলত, এই জাতীয় কথা কোরআন হাদিসে কোথাও কোনো প্রমাণ নাই, ভিত্তিহীন কথা। এই জন্য এই জাতীয় কথা আমাদেরকে বর্জন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের, এই রমজান মাসে জুমার নামাজের পূর্বে সাহাবা ইকরামকে বললেন যে উহজুরুল মেম্বারা, তোমরা সকলে মেম্বারের নিকটে হয়ে বসো। তো সাহাবা ইকরাম বলেন ফাহাজার না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে আমরা সকলে জুমার নামাজে আল্লাহর নবীর মেম্বারের নিকটবর্তী হয়ে বসলাম। তো মেম্বারের নিকটবর্তী হয়ে বসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন যে আমিন। এরপরে ওয়ালাম্মা ইরতাকাদ দারাজাতা সানিয়া ক্বালা আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন যে আমিন। ফালাম্মা ইরতাকাদ দারাজাতা সালিসাহ ক্বালা আমিন। তৃতীয় সিঁড়িতেও পা রেখে আল্লাহর নবী আমিন বললেন। আল্লাহর নবী খুতবা শেষ করে দিলেন। সাহাবা ইকরাম চুপচাপ আল্লাহর নবীর, নীরবে আল্লাহর নবীর খুতবা শ্রবণ করতেছিলেন। খুতবা শেষে ফালাম্মা নাজালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে যখন মেম্বার থেকে নামলেন তখন সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানার আগ্রহ প্রকাশ করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমা'উ। আজকে আপনাকে নতুন পদ্ধতি দেখলাম ইয়া রাসূলুল্লাহ। আপনি তো নিয়মিতই মেম্বারে উঠে থাকেন, প্রতি জুমাতেও বয়ান করে থাকেন, জুমার বাইরেও বয়ান করে থাকেন মেম্বারে বসে, কিন্তু আপনি এখানে আজকে যেই পদ্ধতিতে প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, এইরকম তো কোনো সময় দেখি নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না জিবরিল আরাজালি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। আসার পরে লাম্মা ইরতাকাইতুদ দারাজাতাল উলা, আমি যখন প্রথম সিঁড়িতে আমি যখন পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ বাউদা মান আদরাকা রমাজান ওয়ালাম ইউগফার লাহ। যেই ব্যক্তি রমজান শরীফের মতো বরকতপূর্ণ রহমত, মাগফিরাত, নাজাতের মতো এই বরকতপূর্ণ মাস পাইল, ফালাম ইউগফার লাহ, অথচ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বললেন যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম। তখন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়ার সাথে একমত হয়ে আমি বলেছি আমিন। যে ব্যক্তি রমজান শরীফ পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেন। কেন সে রমজান শরীফের গুরুত্ব দিল না, আর রমজান শরীফে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে সক্ষম হলো না।
এখন বিষয়টি আমাদের চিন্তা করার বিষয়, আমরা নিজের হিসাব নিজে করতে পারি যে রমজান শরীফ আমাদের আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন মাফ করে দেওয়ার জন্য। ইফতারের পূর্বে অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। রমজান শরীফে রোজাদারের দোয়া কবুল করা হয়। আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি এই বিষয়টি আমাদের সকলের নিজের হিসাব নিজে করতে হবে। আরেকজনের হিসাব আমি করতে পারবো না। আমার বিচার, আমার হিসাব আমি করতে পারবো যে আসলে আমি কতটুকু অর্জন করলাম। যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহ রব্বুল আলমিনের খাস বান্দা, তারা তো সারা জিন্দিগি ভর আমল করার পরেও তারা নিজেদের আমলকে তুচ্ছ মনে করে আমরা কিছুই করতে পারি নাই, আল্লাহ কিছুই করতে পারলাম না, আমার রমজান বিদায় নিয়ে গেল, রমজান আমাদের মাঝ থেকে চলে গেল, বিদায় হয়ে গেল, আমি তো কিছুই অর্জন করতে পারলাম না, কোনো তো আমল করতে পারলাম না। এইভাবে আফসোসের সাথে তাদের চোখের থেকে পানি এসে যায় যে আসলে আমি যা করণীয় ছিল রমজান শরীফে কিছুই করতে পারি নাই। এইরকম মানুষের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, কারণ সে আমল করার পরেও অনেক আমল করেছে, সে মনে করে আমি কিছুই করতে পারি নাই। এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণাই দিয়ে দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। এরপরেও নফল নামাজ পড়তে পড়তে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যেত, এত লম্বা লম্বা সময় নফল নামাজ পড়তেন। তো সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা লম্বা নফল নামাজ পড়ছেন অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন, তারপরেও এত লম্বা লম্বা নফল নামাজ আপনি কেন পড়ছেন? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, এই কথার মাধ্যমে আল্লাহওয়ালা মানুষ, মুমিন মুত্তাকি মানুষের দিলের কিছু তৃপ্তি বোধ হবে। আল্লাহ নবী বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে, আমি শুকরিয়াতান বাকি জিন্দেগি আমল করে আমার জীবনকে আরো সজ্জিত করতে চাই আমলের মাধ্যমে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি যতটুকু আমল করেছি রমজান শরীফে কিছুই হয় নাই, এতদিন যা করেছি এখন থেকে আল্লাহ পাকের কাছে এই জন্য আফসোস করে কান্নাকাটি করা দরকার যে আল্লাহ, আপনি রমজান শরীফ দিয়েছিলেন মাফ করে দেওয়ার জন্য, আমি তো কিছুই অর্জন করতে পারি নাই, আপনার কাছে ঠিক মতো চাইতেও পারি নাই, ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আপনি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। এভাবে যদি বিনয়ের সাথে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রব্বুল আলমিনের ফজল করমে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুত আছেন। শুধু আমার আপনার বিনয়ই আল্লাহ রব্বুল আলমিন দেখতে চান। এই জন্য আমাদের সকলেরই আল্লাহ পাকের কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা রাকিতু সানিয়া, আমি যখন মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ করা হলো, আপনার নামের সম্মানার্থে সে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। জিবরাইল, আমি তোমার সাথে একমত, এমন ব্যক্তি যেই ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। সাধারণ একজন আল্লাহওয়ালা মানুষ যদি বদদুআ করে তাহলে আমরা চিন্তা করি যে আমার জীবন ধ্বংস, অথচ সারা দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অনেক কিছুই আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদদুআ করলেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হলো জিবরাইল। হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষে ওয়ালা দাল্লিন বলবে তখন তুমি আমিন বলো। কেন? ফাইন্না মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, এই সময় ফেরেশতারাও আমিন বলে থাকে, তুমিও আমিন বলো। ফেরেশতাদের আমিনের সাথে তোমার আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফেরেশতাদের দোয়ার সাথে, তোমার দোয়াকে ফেরেশতাদের দোয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল,
যাকে আল্লাহ পাক নির্বাচিত করেছিলেন আসমানি সমস্ত কিতাবগুলিকে অবতীর্ণ করার জন্য, অন্য কোনো ফেরেশতা না। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ছিল সমস্ত আসমানি কিতাবগুলি আম্বিয়া ইকরামের কাছে এই বার্তাগুলি নিয়ে আসার জন্য, এবং সমস্ত আম্বিয়া ইকরামের কাছে ওহী পাঠানোর দায়িত্ব, যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো সংবাদ আম্বিয়া ইকরামের কাছে পাঠাইতে হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ পাঠাইতে হবে। এই দায়িত্ব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। এত বড় দামি ফেরেশতা যখন বললেন যে ব্যক্তির সামনে আপনার নাম উল্লেখ করা হবে আর সে দরুদ শরীফ পড়ল না, সে ব্যক্তি ধ্বংস হোক, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বললেন বেঈমান কাফেররা পর্যন্ত আল্লাহর নবীর বদদুয়াকে ভয় পাইতো। বেঈমান কাফের মুশরিকরা পর্যন্ত ভয় পাইতো আল্লাহর নবীর বদদুয়াতে। আর আমি আপনি মুমিন, আল্লাহর নবী বদদুয়া করলেন যে রমজান পাইল, গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আর যার সামনে আমার নাম উল্লেখ করা হলো সে ব্যক্তি যদি আসলে দরুদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। তাহলে আমার আপনার যে এই বদদুয়ার কারণে ক্ষতি হবে, দুনিয়া আখিরাত ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুহতারাম হাজরিন, রমজানের বিগত দিনগুলির মধ্যে আমরা যতটুকু আমলের কমতি হয়ে গেছে, চেষ্টা করব বাকি দিনগুলিতে আল্লাহ পাকের কাছে বেশি বেশি কান্নাকাটি করে আল্লাহ পাক যেন আমাদের অতীত দিনগুলি যত ভুল ত্রুটি হয়ে গেছে এগুলি মাফ করে দিয়ে এই সামনের কয়েকদিনের মধ্যে আল্লাহ পাক যেন মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়াতে মানুষ কেমন ভয় পাইত। একজনের বিরুদ্ধে আল্লাহর নবী বদদুয়া দিয়েছিলেন যে আল্লাহ আপনার কোনো কুকুরকে এর উপরে ক্ষিপ্ত করে দেন। সে ভয়ে শাম দেশে সফরে, ব্যবসায়ী সফরে যাওয়ার সময় বা ফেরার পথে একটা অস্থায়ী ক্যাম্প কায়েম করে সেখানে ঘুমানোর প্রয়োজন, রেস্টের প্রয়োজন। তো ব্যবসায়ী মালামালগুলি অনেক উঁচা করে রেখে দিয়ে তার উপরে ঘুমাইছে। আল্লাহর নবীর বদদুয়া, তার বাবা এবং সে নিশ্চিত ছিল এই বদদুয়া তাকে ধরবেই, পাকড়াও করবে, বাঁচার কোনো উপায় নেই। তখন এই উঁচা বস্তার উপরে ঘুমিয়ে আছে, জঙ্গল থেকে একটা বাঘ এসে যত মানুষ আশেপাশে ঘুমিয়েছিল সকলের মুখ শুকতেছিল। সুখে ওই যেই ব্যক্তির নির্দেশ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে কারো ঘ্রাণ পায় না। তো সকলেই শুয়ে শুয়ে বাঘ যখন শুকতেছিল তখন ভয়ে টেনশনে যে অন্য কাকে কি করলো না করলো, অন্তত আমার জীবন রক্ষা পাইল, এই জন্য সবাই চুপচাপ ছিল। শেষ পর্যন্ত বাঘ এই বস্তার উপরে উঠে যাকে হেফাজত করার জন্য উঁচু স্থানে রাখা হয়েছে সেখানে গিয়ে এই ব্যক্তিকে নিরাপদে খেয়ে এখান থেকে চলে গেছে। ইতিহাসের কিতাবে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার কারণে। আর আমি আপনি যদি মুমিন হয়ে যদি আমার আপনার যদি এই বিশ্বাস না থাকে তাহলে ইমানের কতটুকু ইমান আছে, ইমান থাকবে কিনা, এই বিষয়টি চিন্তার বিষয়। এই জন্য এই দুটি বিষয় আমরা অবশ্যই লক্ষ্য করব। তৃতীয় নম্বর বিষয় হলো, তৃতীয় নম্বর সিঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালাম্মা রাকিতু সালিসা, তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা ইনদাহু, যে ব্যক্তি তার মা বাবা দুজনকে বার্ধক্য অবস্থায় তার নিজের কাছে পাইল, আও আহাদাহুমা, অথবা মা বাবার যে কোনো একজনকে পাইল, ওয়ালাম ইউদখিলাহুল জান্নাহ, আর মা বাবার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারল না, এমন সন্তানও ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একমত হয়ে উনিও বললেন যে আমিন, এমন ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এখানে এই বিষয়টি আপনার আমার চিন্তা করার মতো বিষয়। কিয়ামতের পূর্বে যেই খারাপ অভ্যাস মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিস্তার লাভ করবে তার মধ্যে একটা হাদিসে আল্লাহ নবী বলেছেন, অনেকগুলি বলেছেন, তার মধ্যে একটা হলো আতা আর রাজুলু ইমরাআতাহ, মানুষ তার স্ত্রীর কথা বেশি বেশি শুনবে, ওয়া আক্কা উম্মাহ, আর মার কথার নাফরমানি করবে। এই হলো একটা। আর একটা হলো আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহ, বন্ধু বান্ধবকে আপন করবে আর নিজের আপন জন্মদাতা পিতাকে দূরে সরাই দিবে, তার সাথে সম্পর্কের ঘাটতি হবে। এই হলো কিয়ামতের পূর্বে। মুহতারাম হাজরিন, যাদের বাবা মা এখন পর্যন্ত জীবিত আছেন, যাদের বাবা মা এখন পর্যন্ত জীবিত আছেন,
এই বাবা মা হলো আপনার জান্নাত আর জাহান্নাম। এক হাদিসে আছে, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, মা বাবার তার সন্তানের প্রতি কতটুকু হক আপনি আমাকে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হক অনুযায়ী আমল করে চলব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার যদি সেবা যত্ন করতে পারো, সন্তুষ্টি অর্জন করতে পারো, যথাযথ খিদমত করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন এই মা বাবার খিদমতের বদৌলতে আল্লাহ পাক তোমাকে তো ইন্তেকালের পরে জান্নাতের ফয়সালা করবেন। একাধিক হাদিসের বিবরণ, যে ব্যক্তি চায় যে তার হায়াত বৃদ্ধি হোক, একাধিক হাদিসের মধ্যে যে ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এই জন্য যাদের মা বাবা এখনো জীবিত আছে, এখন ঈদের সময় মা বাবার জন্য একটা ভালো কাপড় নিতে অনেক কষ্ট লাগে, যে টাকা অনর্থক হইতেছে, অথচ একান্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিজের স্ত্রীকে অনেক দামিটা দিতে কোনো কষ্ট লাগে না, কিন্তু মা বাবাকে দিতে অনেক কষ্ট লাগে। এর অর্থ এটা না যে আপনি আপনার স্ত্রীকে দিবেন না, স্ত্রীকে তার যথাযথ মর্যাদা রক্ষা করতে গিয়ে যতটুকু প্রয়োজন করুন, কিন্তু স্ত্রীর কারণে আপনার মাকে দূরে সরাই দিবেন, এটা কোনো সময় হতে পারে না। আবার মা যদি কোনো সময় এমন কথা বলে যে আসলে যেটা অতিরঞ্জিত, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক দূরত্ব হইতেছে, এইটার কারণে আপনি স্ত্রীর উপরে নির্যাতন করবেন, এটা ইসলামী শরীয়ত কোনো সময় বলে না। কিন্তু আপনার মা, আপনার বাবা যদি জীবিত থাকে, তাহলে আপনার জান্নাত জাহান্নাম আল্লাহ পাক যাদের দোয়ার বদৌলতে আপনি দুনিয়ার সমস্ত সফলতা অর্জন করতে পারবেন, সেই মেহমান এখনো আপনার বাড়িতে। এই জন্য মা বাবার যথাযথ খিদমত যা যখন করা দরকার সব করবেন ইনশাআল্লাহ। এই জন্য কারো বাসায় যদি অসুস্থ মা আছে, সকালে অফিসে যাওয়ার সময় একবার মার সাথে সাক্ষাৎ করে যাবেন। মা সুস্থ আছে, মা বেঁচে আছে, বাবা আছে, একবার সাক্ষাৎ করে যাবেন। আবার ঘুমানোর পূর্বে একবার মার সাথে বাবার সাথে সাক্ষাৎ করে এরপরে ঘুমাইবেন। এই মা বাবার কাছে দোয়া চাইতে হবে না, আপনার আচরণেই তো বলে দিবে, আপনার ব্যবহারে আপনার মা বাবা দিল থেকে সামান্য একটি দোয়া করবে, এই দোয়া আপনার দুনিয়াতে চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যাবে। এই জন্য এইটার ভিতরে আমাদের অনেক কমতি। কয়দিন ধরে এই মোবাইলে নেটের মাধ্যমে বৃদ্ধাশ্রমে যে মা বাবাকে রাখে, এটা দেখতেছিলাম। এত কষ্টের বিষয় এগুলি। যারা এই সমস্ত কাজ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের কোনো কথা কোথাও শোনেন নাই, না কিছু বুঝেন না, না তাদের দিলের মধ্যে আল্লাহ পাক দিলটাকে কি দিয়ে তৈরি করেছেন। নিজের মা বাবাকে রাস্তায় ফেলে রেখে এসেছে, ওইখান থেকে মানুষ নিয়ে যে তার মা বাবাকে সেবা যত্ন করে, সে সেবা যত্ন করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করছেন। আর আমার মা বাবা এটাকে লালন পালন করা, দেখাশোনা করা, খোঁজখবর রাখা খুবই কষ্ট, কারণ আমার স্ত্রী পছন্দ করে না, এই ঝামেলা বাসায় রাখতে চায় না। টাকা পয়সা দিয়ে হয়তো কোথাও রেখে আসে, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসবে যে মা বাবা যেন সেখানে থাকে, আমার বাসায় যেন এই জাতীয় ঝামেলা কোথাও না আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কাজ করবেন কোনোদিন, আল্লাহ পাকের গজব দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জীবন আপনার খতম করে দিবে, আখিরাতে তো আপনার কোনো অংশই নেই। যেই মা বাবা সারা জিন্দেগি আপনার, এখনো যেই মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, এই মা বাবা যদি আপনার একটা কষ্টের কথা শুনে, সবচেয়ে বেশি কষ্ট পাবে আপনার সেই মা বাবা, যাদেরকে আপনি বাসার থেকে বিতাড়িত করে দিয়েছেন। অথচ আমাদের কতটা কমতি, কতটা লজ্জার বিষয় একজন সন্তান হিসাবে বাবা মার সেবা যত্ন করা দূরের কথা, বাবা মাকে কিভাবে দূরে সরাই দিতে পারে, বাবা মার এই ঝামেলা কোনোভাবেই সে নিতে রাজি না, সেই জন্য বাবা মার সাথে অসৎ ব্যবহার করেন। অনেক সন্তান তো এমন আছেন যে মা বাবার সাথে অসৎ ব্যবহার, তার যা পাওনা খানা পিনার মধ্যে কমতি, পোশাক আশাকে যখন যা প্রয়োজন তা দেন না, এই জাতীয় অনেক কষ্ট মা বাবাকে দিয়ে থাকেন। যদি কেউ এরকম করে থাকেন, আল্লাহ পাকের কাছে খালেস নিয়তে তওবা করবেন, আর বাকি জিন্দেগিতে কোনো সময় মা বাবার সাথে এই ধরনের আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মা বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, মা বাবার যথাযথ হক আদায় করেন, আল্লাহ পাক এই হক আদায়ের
বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে আপদ বিপদ মুসিবত মুক্ত রাখবেন, হায়াতের মধ্যে বরকত দান করবেন, এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের দোয়ার বদৌলতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের দোয়ার বদৌলতে, বাবা মার দোয়ার বদৌলতে আপনি সন্তান হিসেবে, এবং আপনার সন্তান যারা আছে তাদের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের অনেক আকর্ষণীয় জীবন দান করবেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা নিজেদের মা বাবার যেভাবে খেদমত করা দরকার এই খেদমত করছি না, অনেক কমতি হয়ে যাচ্ছে। মহতারাম হাজরিন, অনেক দুঃখের সাথে এই বিষয়গুলি বলতে হয়। এই জন্য এখন ঈদের সময় আসছে, অনেক মার বাবার সন্তান অনেক আছে, কোনো সন্তান খোঁজখবর নেয় না। আপনি একা সন্তান হিসেবে মা বাবার যদি খোঁজখবর খুব নেন, মা বাবার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করব না, গুরুত্বপূর্ণ একটা কাজ আসছে, আমার মা আছে বাসায়, আমার মার সাথে পরামর্শ করে এরপরে করব। আপনিই করেন, শুধু এই কথাটা যদি বলেন আপনার মার দিলটা খুশি হয়ে যাবে যে আমার কেমন সন্তান, কোনো কাজ আমার ইচ্ছার বিরুদ্ধে করবে না, এত গুরুত্বপূর্ণ কাজ আমি যা বলবো আমার অনুমতি নিয়ে এরপরে করবে। এভাবে মা বাবার দিলকে আপনি খুশি করতে পারেন। বাসায় বাজারে যাওয়ার সময় মা বাবাকে জিজ্ঞেস করবেন যে তোমার কি প্রয়োজন, কি খেতে মনে চায়, তোমার থেকে জন্য কি আনবো, এই এতটুকু শুধু জিজ্ঞাসা করছেন, মা বাবার দিল খুশি হয়ে যাবে। এটার বদৌলতে যে আল্লাহ পাকের ফজলে করমে আপনি একটু দোয়া পাবেন, এই দোয়াতে আল্লাহ পাক আপনার দুনিয়া এবং আখিরাতকে চমকায় দিবেন। এই জন্য এই বিষয়গুলি আমরা সকলে ইনশাল্লাহ খেয়াল করব। মা বাবার সাথে অসৎ আচরণ করা তো দূরের কথা, আপনি মনে করেন যে হুজুরের কাছে দোয়া নিলে দোয়া কবুল হবে, আর আমার মা বাবার কাছে, আপনি হুজুরের কাছে দোয়া নেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু আপনার বাবার একটু জুতাটা একটু সোজা করে দিয়েন। আপনার বাবা যখন সিঁড়ির থেকে নামতেছে আপনি সুন্দর করে একটু জুতাটা ঠিক করে দিবেন। এই যে আপনার আদব দেখে আপনার বাবার দিলটা এত খুশি হয়ে যাবে যে আল্লাহ তুমি আমার জান্নাতি সন্তান দান করছো। অনেকের শুনি যে সন্তান আছে তারা নাকি বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, আর আমার সন্তান তুমি কি সন্তান দান করছো, একটা জান্নাতি সন্তান তুমি দান করছো। আমি বাবা হিসাবে আমার যতটুকু পাওনা, যতটুকু সব কিছু করে, বাবা মার সামনে কোনো সময় উচ্চ বাক্যে কোনো সময় কথা বলবেন না। এই বাবা মাই আপনার জান্নাত, এই বাবা মাই আপনার দুনিয়া আখিরাতের সব সম্পদ। আপনার ঘরের মধ্যে ব্যাংক ব্যালেন্স যে সম্পদ আছে, এই সম্পদ বড় সম্পদ নয়। আপনার বৃদ্ধা মা, বৃদ্ধা বাবা আপনার ঘরে শুয়ে আছে, এটাই সবচাইতে বড় সম্পদ। এই সম্পদের মূল্যায়ন করেন, আল্লাহ পাকের ফজলে করমে দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। এরপরে লাইলাতুল কদর আসতেছে, শনিবার দিবাগত রাত। এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে অন্যান্য বছরে যেমন রাত্রিতে তারাবির শেষে বয়ান হয়, এবছরে ইনশাআল্লাহ তারাবির শেষে বয়ান হবে। তবে সংক্ষেপে একটি কথা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফে হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদর। আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন, নির্দিষ্টভাবে আল্লাহর নবীকে জানিয়েও দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, লাইলাতুল কদর হলো রমজানের অমুক রাত্রি। নির্দিষ্টভাবে আল্লাহর নবীকে বলাও হয়েছে। আল্লাহর নবী উম্মতকে খবর দেওয়ার জন্য বেরও হয়েছেন। রাস্তার মধ্যে দেখেন যে ফাতালাহা রাজুলানে মিনাল মুসলিমিন, মুসলমানদের দুইজনের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব চলতেছে। তো আল্লাহর নবী এই দুইজনকে দ্বন্দ্ব মিটিয়ে দিতে যতটুকু কথা বলছেন, মাঝখানে ব্রেন থেকে এটা আল্লাহ পাকে আউট করে নিছে, উঠায় নিছেন। ফারুফিআত, এটাকে উঠায় নেওয়া হইল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাহুম খায়রাল লাকুম, আমার উম্মত, আল্লাহ পাক যে আমার ব্রেন থেকে এই নির্দিষ্ট তারিখটি উঠায় নিলেন, ভুলায়ে দিলেন, এটার মধ্যে তোমাদের অবশ্যই কোনো কল্যাণ এবং খায়ের নিহিত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জেহেন থেকে এটাকে ভুলিয়ে দিয়েছেন। তো ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াসাবিআতি ওয়াল খামিসা, 25-এর রাত্রিতে এবং 27-এর রাত্রিতে, 29-এর রাত্রিতে তোমরা তালাশ করতে থাকো, এর ভিতরেই তোমরা এই লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাত্রি পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখানে সংক্ষেপে একটি বিষয় বলার মতো, পরস্পরে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ, এটাতে কত বড় খারাপ জিনিস যে এত বড় বরকতপূর্ণ রাত্রি আল্লাহ পাক দিয়েছেন উম্মতে মুহাম্মাদিয়াকে অল্প আমল করে বেশি সওয়াব অর্জন করার জন্য। এই ঝগড়া মিটাইতে গিয়ে এই বরকতপূর্ণ রাত্রের নির্ধারণ তারিখ আল্লাহ পাক ব্রেন থেকে নবীর উঠায় নিয়েছেন। এই জন্য
কোথাও পরস্পরে দ্বন্দ্বের মধ্যে কোনো রকমের লাভ নাই, বরং ধ্বংস, এর দ্বারাই ক্ষতি। বিশেষ করে মাদ্রাসা মসজিদ, যত রঙের ঝগড়া মাদ্রাসা মসজিদের মধ্যে। আমরা চেষ্টা করব সকলেই সবুরের সাথে আমার দ্বারাই যেন মসজিদের হোক মাদ্রাসার হোক কোনো ক্ষতি না হয়। প্রয়োজনে আমার কিছু স্বার্থ সেখানে বিসর্জন দিয়ে হলেও আমি যেন ফিতনার কারণ না হই, ঝগড়ার আগুন যেন আমার থেকে সূত্রপাত না হয়, এই বিষয়ে আমরা সকলেই সতর্ক থাকব। এভাবে যদি আমি সামান্য একটু ত্যাগ স্বীকার করি, তো আল্লাহ পাকের ফজল করমে এতটুকু ত্যাগ স্বীকার করার বদৌলতে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আখিরাতে আমাকে আপনাকে সম্মান দান করবেন। কারণ আল্লাহ পাকের ঘর যেন ফিতনামুক্ত থাকে, আমার কারণে কোনো মসজিদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না হয়, এটা যদি আমি একটু চেষ্টা করি, এতটুকু সবুর করার কারণে আল্লাহ পাক আমাকে সম্মানের জীবন দান করবেন। আর আমাদের অনেকেরই অবস্থা যে অনেক জায়গায় মাদ্রাসা মসজিদের মধ্যে আশেপাশে অনেক মসজিদে শুনি যে জিদ করে ঝগড়া করবেই, কেন আমাকে বলবো, মসজিদ শেষ হয়ে যাক তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমার ঝগড়া করতে হবে, আমাকে কেন এই কথা বলা হইলো, আমাকে কেন সম্মান করা হইল না, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে কেন কাজ হলো। অথচ এই ফিতনা ফাসাদের কারণে কত গুরুত্বপূর্ণ জিনিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজানের বাকি দিনগুলি বেশি বেশি আমল করে আল্লাহ পাকের মাগফিরাত অর্জন করার তৌফিক দান করুন। কবলাল